তো স্বামী যখন হাজবেন্ড যখন তার স্ত্রীকে কষ্ট দেয়, তার প্রথম যেই আযাবটা তাকে ফেস করতে হয়, সে তার সুখ কোথাও খুঁজে পায় না। এর কারণ মাথায় কি রাখবেন কারণটা? এর কারণ সবচেয়ে বড় কারণটা হচ্ছে মাজলুমের দোয়া আল্লাহ কখনো ফিরিয়ে দেয় না। মাজলুমের বদদোয়া করার জন্য আমি বারবার বলি, বদদোয়ার জন্য আমাকে হাত তুলে দোয়া করতে হবে না যে আল্লাহ অমুককে ধ্বংস করে দাও, অমুকে সেই করে দাও, শেষ করে দাও। নো, ইটস নট লাইক দ্যাট। বদদোয়ার জন্য জাস্ট হৃদয়ের একটা অনুভূতি, কষ্ট, একদম বোবা কান্না, এটাই একটা মানুষের ধ্বংসের কারণ হতে পারে। 2 নাম্বার, এবং এটা আরো বেশি ডেঞ্জারাস, বড় আযাব এটা। যে স্বামী তার স্ত্রীকে কষ্ট দেয়, তার 2 নাম্বার আযাব হচ্ছে সে যখন মারা যাবে, তার কবরের সমস্ত আযাব মাফ হতে পারে, বাট সে যে স্ত্রী কষ্ট দিয়েছে আযাব কখনো মাফ হবে না। এর কারণ হচ্ছে বান্দার হক হচ্ছে 2 প্রকার। এক হচ্ছে হকুল্লাহ, আর এক হচ্ছে হকুল ইবাদ। আল্লাহর হক হচ্ছে নামাজ পড়া, পড়েন নাই আল্লাহ মাফ করতে পারে। আল্লাহর হক হচ্ছে রোজা রাখা, পড়েন নাই আল্লাহ মাফ করতে পারে। বাট হকুল ইবাদ, যেটা মানুষের হক, আপনি নষ্ট করেছেন পৃথিবীর এই মাটিতে, যতক্ষণ পর্যন্ত ওই বান্দা মাফ না করবে ততক্ষণ পর্যন্ত আপনার ক্ষমা হবে। তাহলে পৃথিবীর সবচেয়ে জঘন্যতম অপরাধ হচ্ছে মানুষের হক নষ্ট করা। 3 নাম্বার, যে স্বামী তার স্ত্রী কষ্ট দেয়, এটা পৃথিবীর অনেক বড় একটা লস, দুনিয়ার অনেক বড় একটা লস। সেটা কি জানেন? রিজিকে বরকত থাকে না, রিজিকে কোনো বরকত সে খুঁজে পায় না। এর কারণ হচ্ছে, আমি আগেই বলেছি, ভূমিকায় একটা কথা বলেছিলাম, স্বামীর জন্য তার জীবনের সবচাইতে উত্তম উপহার হচ্ছে স্ত্রী। 4 নাম্বার, সবচেয়ে বড় আযাব এবং সবচেয়ে বড় পানিশমেন্ট, সেটা হচ্ছে এই স্বামী যখন তার স্ত্রীকে কষ্ট দেয়, এটার এফেক্ট তার সন্তানের উপরে পড়ে। তো আপনি যদি আপনার সন্তানকে জুলুম থেকে বাঁচাতে চান, স্ত্রীর সঙ্গে ভালো ব্যবহার করবেন। আল্লাহ আমাদেরকে এটা তৌফিক দান করুন, সকলে পড়া আমিন। 5 নাম্বার হচ্ছে এই সন্তান রিলেটেড, সেটা হচ্ছে যদি কোনো স্বামী তার স্ত্রীকে কষ্ট দেয়, আঘাত করে, আল্লাহ তাকে নেক সন্তান দান। সুসন্তান আসবে না, সুসন্তান পেতে চাইলে দোয়া করতে হবে, এবং স্বামী স্ত্রীকে ভালোবাসতে হবে, স্ত্রী তার স্বামীকে ভালোবাসতে হবে, ঠিক কিনা বলেন? এবং দোয়া পড়তে হবে। সকলে আমার সঙ্গে পড়েন, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন। এই দোয়া যে বেশি বেশি পাঠ করবে, আল্লাহ তাকে নেক সন্তানও দান করবেন, নেক স্ত্রীও দান করবেন।